জানো তো সাকিবিয়ান ভাইরা বোনেরা, মনটা খুব খারাপ হয়ে গেছে। রাজকুমার এক অন্য জগতে মানুষকে নিয়ে গেছে, এটা তো আমরা জানি। মনে আছে তো পরিচালক হিমেল আশরাফের কথা, তিনি বলেছিলেন প্রিয়তমা দেখে যদি 3 মিনিট কাঁদেন তাহলে রাজকুমার দেখে 30 মিনিট কাঁদবেন। সত্যি গোটা সিনেমা জুড়ে দর্শকদের 30 মিনিট কেন, তার থেকেও বেশি কাঁদাতে পেরেছেন ডিরেক্টর হিমেল আশরাফ। আর আমার কেন মন খারাপ হয়ে গেছে জানো সাকিবিয়ান ভাইরা বোনেরা? আমি একটু আগে একটা ভিডিও দেখলাম। তিনি আমার দিদির বয়সী হবেন বা হয়তো আমার বয়সী হবেন। তিনি রাজকুমার দেখে বেরিয়ে হাউ হাউ করে কাঁদছেন। কেন কাঁদছেন জানো? আচ্ছা, আমার কথা শুনতে হবে না, তার কথাটাই আমরা শুনি। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। আমি এটা এই কারণেই আমার ভিডিওর মধ্যে অ্যাটাচ করব না, কেননা এটা পার্টিকুলার একটি চ্যানেলের ভিডিও, তো আমি চাই না কারোর পারমিশন ছাড়া তাদের ভিডিও ইউজ করতে, তাই আমি এটার রিয়াকশান দেব। একটু দেখে নিই এই দিদি বা আমার এই বান্ধবী কেন কাঁদছে, সে হাউ হাউ করে কেন কাঁদছে রাজকুমার দেখে বেরোবার পরে। চলো আমরা সবাই মিলে একবার দেখি। সাকিব খান যেমন মাকে খুঁজে পাইছে, আমার মনে হয় যে আমি যদি আমার মাকে পাইতাম, মনে হচ্ছে যে সাকিব খান যেমন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে মাকে বের করলো, আমি যদি পারতাম এই কষ্টটা লাগতেছে। মা যে কি জিনিস এই ছবিটাতে বোঝা গেছে। এই খান্দা ঢুইকা এই খান্দা বাইরে গেছে ভাই, এত সুন্দর। আমারও মা নেই, মারা গেছে, এই কষ্টটা কি হইলো, কিন্তু ছবিটা অনেক অনেক সুন্দর হয়েছে। ছবিটা প্রথম দিকে খুবই ভালো লাগছে, লাস্টে একবারে কান্দাই দিছে ছবিটা। মার জন্য সাকিব ভক্ত যারা আছেন তারা সবাই এই ছবিটা দেখবেন। হ্যাঁ, আমি কান্না করছি এবং অনেক কষ্ট লাগতেছে। মানে মা কি জিনিস এটা অনেক উপলব্ধি করা গেল, অনেক মানে বুঝলাম মা আসলে কি। এটা আপনার মা মারা গেছেন কবে? আমার মাকে আমি দেখি নাই। আমার মা, আমার বয়স যখন 2 বছর তখন মা মারা গেছে। অনেক বেশি মনে করতেছে, ভাষা নেই কোনো। অনেক ভালো হয়েছে। সাকিব খান যেমন সারা পৃথিবী ঘুরে এই সিনেমায় তার মাকে, সত্যিই তাই। মা যে কি জিনিস সেটা আমরা ফিল করতে পারি। যাদের মা আছেন তারা তো জানি, আর যাদের মা নেই তারা তো আরও বেশি করে জানি। আর এই ইমোশনটা, এই মায়ের ইমোশনটা, এটা আমরা রাজকুমার যখন বড় পর্দায় দেখব, আমি তো এখনও দেখতে পাইনি, যারা তোমরা দেখেছো সাকিবিয়ান ভাইরা বোনেরা বা যারা এখনও দেখোনি, এক অন্য জগতে নিয়ে চলে গেছে। মানুষকে কাঁদিয়ে দিচ্ছেন হিমেল আশরাফ এবং শাকিব খানের অসামান্য অভিনয়। তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন লাস্ট ক্লাইম্যাক্স সিনে, সেটা বলবার ভাষা নেই। তাই সকলকে বলবো যে রাজকুমার দেখো, রাজকুমার এক অন্য জগতে নিয়ে যাবে দর্শকদের। মেগাস্টার শাকিব খান যে কত বড় একজন অভিনেতা, তিনি আবার প্রিয়তমার পরে একবার মানে প্রমাণ দিলেন ডিরেক্টর হিমেল আশরাফের আবার পরিচালনায়। আবার এক অন্য শাকিব খানকে দর্শক খুঁজে পেল, সত্যিই খুঁজে পেল। আমি স্যালিউট জানাই রাজকুমার টিমকে এরকম একটা ছবি তৈরি করার জন্য। যেখানে আমরা গতকাল দেখতে পেয়েছিলাম একজন বৃদ্ধা মাকে, তিনি বলেছিলেন তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো তিনি দেখতে পেলেন। আজ আমরা পেলাম এমন একজন সন্তানকে যিনি বলছেন আমার তো মা নেই, আমার এই ছবিটা দেখে অনেক কান্না পাচ্ছে। তো এটাই ছিল এখনকার ভিডিও। আমি ছোট্ট করে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আসলে অনেক কিছু রিল তো চোখে পড়ে, কিন্তু কোনো কোনো জিনিস দেখবে হৃদয়ে আটকে যায়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। যার জন্য আমি একটা অন্য ফোন থেকে এই রিলটা শোনার পরে আমি সেই ফোনে পজ করে রেখে অন্য একটা ফোন থেকে এই ভিডিওটা বানাচ্ছিলাম, তোমাদের সঙ্গেও এটা শেয়ার করব বলে। শেষ করলাম ভিডিওটা। জয় হোক রাজকুমারের, জয় হোক। সারা বিশ্বব্যাপী সে দাপিয়ে বেড়াক, রাজকুমারের মতো দাপিয়ে বেড়াক। টাটা।